গাজায় ইসরায়েলের চলমান হামলায় পরিবারের সদস্যদেরকে হারানো 1000 ফিলিস্তিনকে এবছর বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। খালিজ টাইমস জানায়, এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনি স্বজনরা কারাবন্দী হয়েছে কিংবা ইসরায়েলের হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে বিনামূল্যে হজের আমন্ত্রণ। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী 4 অথবা 5 জুন এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনি হজ যাত্রীদের যাত্রা শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দাওয়া অ্যান্ড গাইডেন্স এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। হজ ও উমরার জন্য সৌদি আরবের 2টো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় 1200 জন নিহত এবং 251 জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে, সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত 53,000 মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কেবল প্রাণহানি নয়, ইসরায়েলের অবরোধে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। হামাসের উপর জিম্মি মুক্তির জন্য চাপ বাড়াতে ইসরায়েল গাজায় গত মার্চ থেকে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে রেখেছে।